হ্যালো এভরিওয়ান। তো দেখতেছি ও অনেক কিছু ছড়াইতেছে। হ্যাঁ ঠিক আছে, তোরা ছড়া, রিয়েল যেটা সেটা ছড়া, কেন ফেক জিনিস ছড়াইতেছ? আমার কথা এটা, ফেক জিনিস কেন ছড়াবি? আর তোরা কেন এমন করতেছ? আমি তো ওদের কোনো ক্ষতি করিনি, আমি ওদের, আপনারা বলেন আমি ওদের কোনো ক্ষতি করছি? আমি জাস্ট যেটা সত্য সেটা বলছি, এতটুকুই দোষ। মানে ওরা ওদের সত্যটা বলা আমার দোষ হয়েছে, ওরা আমার আইডি নিচ্ছে, এর থেকে ওরা আমার জন্য মানে আমার এত ক্ষতি করতেছে। ক্ষতি কি? ফেক জিনিস ছড়াইতেছে, মানুষের কাছে খারাপ বানানোর চেষ্টা করতেছে। আপনারা জানেন না ওরা কত টাকা খরচ করতেছে আমাকে খারাপ বানানোর জন্য। হ্যাকার রেখা ইভেন আমি ভাবছি শান্ত হয়ে যাবো, ওরা আমার কিন্তু ফেসবুক আইডিটাও খেয়ে ফেলছে, ওরা শান্ত হইতেছে না। ওরা একটার পর একটা ফেক নিউজ, ফেক কি নিয়া মিয়া ছাড়তেছে। কি বলবো, আর কিছু বলার নাই। হ্যাঁ ওদের মতো মানে কি বলবো, মানে ওদের মতো মেন্টালিটি মানুষ আমি দুনিয়ায় দেখিনি। আরেকটা কথা, ওরা যে বললো ওই দিন আঙ্কেল নাকি আমার শার্টের বুতাম ছিঁড়া ফেলছে, এ কথা কিভাবে বলে? ঘৃণা লাগে না? কিভাবে বলে এই কথা? উনি আমার বাপের সমতুল্য একটা মানুষ, ওনারা নিয়ে এসব কথা কিভাবে বলতে পারে? ওরা ওদের মুখে একবারও বাঁধলো না এসব মিথ্যা কথা বলার জন্য, মানে এতটা নিচে নামছে আমার খারাপ করার জন্য ওরা। আমি যেটা শুধু সেটাই বলছিলাম। ইভেন আমার ফেসবুক অ্যাকাউন্ট নিচ্ছে, ফেসবুক অ্যাকাউন্ট ইভেন আমার প্রমাণ আছে, হ্যাকার দিয়ে ফেসবুক অ্যাকাউন্টটা। কথায় আছে না, চোরের মায়ের বড় গলা, এটা তার প্রমাণ। চুরিও করছে, আবার বড় বড় গলায় কথাও বলে, মানে থামে না। ওই যে দেহ ব্যবসা করে টাকা কামায় না, ওদের তো টাকার আর কমতি আছে, ওদের টাকার তো কমতি নেই। আমাদের মতো গরিব শরীফ মানুষদেরই তো টাকার সমস্যা। আমরাও কত কিছু করতে পারি, জাস্ট পাশে কেউ নাই বলে আজকে এত কিছু করার সুযোগ পাইছে। যে কেউ থাকতো না এ পর্যন্ত ওরা যাইতে পারতো না, ঠিক আছে? তো এইসব আজাইরা ভিডিওগুলো যে ছড়াইতেছে আমি দেখেন, আমি 2-3 দিন কিন্তু পুরো স্টপ ছিলাম, ভাবছি এই ভালো হবে, কিন্তু থামতেছে না, থামতেই আসে না। এক কথায় থামে না কেন? মানে ওরা আইডি চুরি করছে, আবার বড় বড় গলায় কথা বলে, বুঝেন না? প্রমাণ করতে হবে না ওরা নির্দোষ, ওরা আইডি নেয় নাই। মানে কি বলবো, আপনারা একটা জিনিস জানেন, আপনাদের আমি এই প্রমাণটাও দিব। বাপ্পি আছে না, বাপ্পির সাথে যখন রিলেশন করছে ওই টাইমে বাপ্পিকে তাবিজ করছে, তাবিজ করার পর ওর পিরিয়ড পর্যন্ত বাপ্পি রেখা হয়েছে। মানে এতটা নিকৃষ্ট মনের মানুষ, যেই ছেলে আসে ওর বাপ মা, ওর ভাই আর ওর ভাবি ওর লগে রুমে পাঠায় দেয়। কেন পাঠায় দেয় বুঝেন না কিছু? কত কি দিব ওর মতো? তো আমি এআই দ্বারা ফেক ভিডিও মেকিং করে, আমি তো, আমার তো এটা নাই, আমার তো সুগার ড্যাডি নাই যে 15 লাখ টাকা দিয়ে একদিনের জন্য আমাকে ভাড়া করবে। ওর মতো তো ভাই, ওদেরই তো দিন, এক একদিন এক একটা ছেলেরে খায়, এই করে সেই করে। মানে আমার মতো একটা মানুষের মানে এতটা জীবনে কোনো ব্যাড রেকর্ড নাই, জীবনে কারোর সাথে ঝামেলা করলাম না। আয়শা কি করলো এইসব? আরেকটা কথা, এবার সাথে আমার কিচ্ছু হয় নাই, ও আমার বোন, সারা জীবন থাকবে। বোনের সাথে কি কখনো বিচ্ছেদ হয়? হবে না। ও আছে ওর জায়গায়, আমিও আছে আমার জায়গায়, আমি আসছি বেড়াইতে, জাস্ট ওর সাথে আমার কিচ্ছু হয় নাই। আর এই যে এইবার সাথে রিলেশনের কথাটা কেন ছাড়াইছে জানেন? ফার্স্ট কথা, আমি এই গেটআপে চলি, আর সেকেন্ড কথা হইলো গিয়া যে এখন ওদের নির্দোষ প্রমাণ করতে হবে, এই জন্য। ছি ভাই, কার বেস্ট ফ্রেন্ড হিসাবে মানছি আমি? ছি, জানেন নিজে চাকরি করে ওই টাকা দিয়ে ওরা আমি চলাইছি, নিজের চাকরি ছাড়ছি, নিজের বাপরে ত্যাগ করে ওর কাছে গিয়েছিলাম। কি করি নাই আমি ওর জন্য? ওর কি একবারও মনে পড়ে না এইসব কথা? এতটা নিকৃষ্ট কেমনে হয় একটা মানুষ? নিজের সবটা দিয়ে দিছি ওরে, নিজের সবটা। ইভেন ও যদি একটু বলতো ওর ভাল লাগে না, আমি পুরো নিজের সবকিছু ছিঁড়াই দিয়ে দিতাম। ওর ভাল লাগে না, চুপ। ভাবছিলাম কিছু মানুষের মানে মানিজ্জত একটু রক্ষা করে রাখবো, হ্যাঁ, কিন্তু এটা রাখতে পারলাম না, কারণ তারা নির্লজ্জ, এতটা নির্লজ্জ বেহায়া আমি এটা ভাবতে পারিনি। হ্যাঁ, তো কালকে আমি যা প্রমাণ আছে না সব কিছু নিয়ে আসবো, ওদের মতো ফেক প্রমাণ দিব না, সব কিছু রিয়েল প্রমাণ নিয়ে আমি কালকে আসতেছি। হ্যাঁ, এতটা নির্লজ্জ বেহায়া এদেরকে আমি মানে কি বলবো, এদের সম্মান কি? এদের তো জুতার বাড়ি দিলেও কম হয়, এদের তো লজ্জা শরম নাই, তাই না? ওগুলো থুতু দিলেও কম হয়। কালকে আসতেছি লাইভে, কতটা প্রমাণ লাগবে, কোনটা সত্য কোনটা মিথ্যা, আর আমার নামে যা ছড়াইতেছে। আচ্ছা, একটা ভিডিও দেখলাম, আমি একটা আমার বোনের সাথে শুয়ে আছে, এই ভিডিওটা ছাড়ছে। ভাই আমি মেয়ে, ও মেয়ে, হ্যাঁ, আমি কিন্তু আখির উপরে উঠাও শুয়ে থাকতাম, এই ভিডিওটা করে ছাড়লে কি তো? এটাতে কি তো
তাহলে কি আমি আমাকে প্রেম করতাম, কট খাইছি, এরকম কিছু হইতো? আচ্ছা যাই হোক, এত কিছু বলবো না। আর কি জানি আমার ফেক একটা খালা না কারে বানায় কি ভয়েস রেকর্ড করা, যাই হোক এআই মেয়ে, আমার সব প্রমাণ আছে। আমি কালকে সব কিছু রেডি করে আমি আপনাদের কাছে নিয়ে আসবো, ঠিক আছে?